নমস্কার। যুবশক্তি প্রকল্পের মাধ্যমে এ রাজ্যের বেকার যুবক যুবতীরা প্রত্যেক মাসে ৩,০০০ টাকার আর্থিক সহায়তা পাবেন। তবে কবে থেকে এই ৩,০০০ টাকার আর্থিক সহায়তা তারা পেতে শুরু করবেন? তাছাড়াও এই যুবশক্তি প্রকল্পের জন্য কি আবেদন করতে হবে? আর যদি আবেদন করতে হয় তাহলে কবে থেকে সেই আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হবে? আর অনলাইন না অফলাইন হবে আবেদন প্রক্রিয়া? তাছাড়াও যারা যুবসাথী প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা পেতেন তারা কি অটোমেটিক যুবশক্তিতে ট্রান্সফার হয়ে যাবেন? মানে যেভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকেরা অটোমেটিক্যালি অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফার হয়ে যাচ্ছেন। আর যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য কোন কোন ক্রাইটেরিয়া লাগবে, তাছাড়াও কোন কোন ডকুমেন্টস লাগবে, সেই সম্পর্কেও আজকের ভিডিওতে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব। আর এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন, প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিওর তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। প্রথমেই জানিয়ে রাখি, যুবশক্তি নিয়ে এখনও পর্যন্ত সরকারি কোনো নির্দেশিকা আসেনি। তবে আপনারা প্রচুর পরিমাণ কমেন্ট করেছিলেন, যুবশক্তি প্রকল্প সম্পর্কে জানতে চেয়েছিলেন, তাই কয়েকটা ধারণা আপনাদের দিয়ে রাখছি। আমরা দেখে নেব যুবশক্তি প্রকল্পে আবেদনের জন্য কোন কোন ডকুমেন্টস লাগতে পারে। যুবসাথী প্রকল্পে যে সমস্ত ডকুমেন্টস লেগেছিল সেই সমস্ত ডকুমেন্টসই লাগবে, তবে তার সঙ্গে আরও একটি দুটি নতুন ডকুমেন্টস লাগতে পারে। প্রথমত, আপনাকে মাধ্যমিক বা সমতুল্য পাস হতে হবে। সেই কারণে যুবশক্তি প্রকল্পে আবেদন করতে গেলে আপনার মাধ্যমিক পাস সার্টিফিকেট কিংবা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট লাগবে। দ্বিতীয়ত, আপনার আধার কার্ড লাগবে। আপনি যদি যুবশক্তি প্রকল্পে আবেদন করতে চান তাহলে আপনাকে ভোটার কার্ডও দিতে হবে। আর ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ গেছে তারা কিন্তু যুবশক্তি প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। ইতিমধ্যে সরকার অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পেও একই নিয়ম চালু করেছে। তাই যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে বা ডিলিটেড হয়ে গেছে তারা যুবশক্তি প্রকল্পের জন্য আপাতত আবেদন করতে পারবেন না। তারপর দেখুন, আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের কপি দিতে হবে। অর্থাৎ আপনার একটি নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে, আর যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই কিন্তু টাকা যাবে। তাই অবশ্যই আপনার অ্যাকাউন্টের সঙ্গে আধার সিডিং থাকতে হবে। যেহেতু ডিবিটি ট্রান্সফার হবে বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার হবে, কেন্দ্রীয় সরকারের মতো রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের টাকা কিন্তু ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করা হবে। এবার জানিয়ে রাখি, আপনি যদি এসসি এসটি কিংবা অনগ্রসর কোনো জাতি হয়ে থাকেন তাহলে তার শংসাপত্র আপনাকে জমা করতে হবে। এটাও যুবসাথীতে লেগেছিল এবং যুবশক্তিতেও লাগবে। এবার রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফি লাগবে। আপনার পাসপোর্ট সাইজের ফটো আপনাকে দিতে হবে। অনলাইন আবেদন হলেও এগুলো স্ক্যান করে আপনাকে আপলোড করতে হবে। তাছাড়াও আপনার একটি সিগনেচার জমা করতে হবে, যেটা যুবসাথীতে লেগেছিল যুবশক্তিতেও আপনার সিগনেচার দিতে হবে। এরই সঙ্গে আপনাকে একটি অ্যাক্টিভ মোবাইল নম্বর দিতে হবে, এবং হয়তো এমনটা হতে পারে সেই মোবাইল নম্বর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধারের সঙ্গে যুক্ত থাকতে হবে। এবং একটি মোবাইল নম্বর দিয়ে একটি কিংবা একাধিক আবেদন করা যাবে কি না সেই ব্যাপারে এখনও কিছু জানা যায়নি, পরে আমরা জানতে পারবো। এবার আপনাদের কয়েকটা কথা বলে রাখি। দেখুন, এই যে 21 থেকে 40 বছর বয়সী যুবক যুবতীদের যুবসাথী প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়া শুরু হয়েছিল, একইভাবে যুবশক্তি প্রকল্পেও আশা করা যায় 21 থেকে 40 বছর বয়সীদের সুযোগ দেওয়া হবে আবেদনের। তারপর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে আপনার নাম তালিকাভুক্ত থাকতে হবে, এমনটা শোনা যাচ্ছে। এই ধরনের একটা নতুন নির্দেশিকা আসতে পারে যুবশক্তির জন্য। আপনার নাম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নথিভুক্ত থাকতে হবে। তবে এখনও পর্যন্ত কোনো নিয়মাবলী সম্পর্কে কোনো গাইডলাইন সরকারিভাবে আসেনি। তাই আপাতত আপনি এই ডকুমেন্টসগুলো রেডি রাখবেন। এছাড়াও অন্নপূর্ণা ভাণ্ডারের মতো যুবসাথীরাও কি সরাসরি যুবশক্তিতে ট্রান্সফার হয়ে যাবেন? এমনটা হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ যুবসাথী নিয়ে অনেক অভিযোগ আছে। অনেকের আবেদন ঠিকঠাকভাবে যাচাই না করেই তাদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল, এমনটাও অভিযোগ উঠেছিল। তাই আশা করা যায় যারা যুবসাথী প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা পেতেন তাদের নাম সরাসরি যুবশক্তিতে উঠবে না। সবাইকে আবার নতুন করেই আবেদন করতে হবে, এমনটাই সম্ভাবনা সবচেয়ে বেশি। এরই সঙ্গে অনলাইন আবেদন প্রক্রিয়া কবে থেকে গৃহীত হবে সেই সম্পর্কেও সরকারি কোনো নির্দেশিকা আসেনি। আর আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে 1 জুন থেকে যুবশক্তি প্রকল্পের টাকা দেওয়া কি হতে পারে? দেখুন, বোধহয় তা সম্ভব নয়। তার কারণ অন্নপূর্ণা ভাণ্ডার 1 জুন থেকে দেওয়া হবে তা নিয়ে বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এইগুলো 1 জুন থেকে ডবল পরিমাণ বা দ্বিগুণ পরিমাণ আর্থিক সহায়তা দেওয়া হবে, সেটাও কিন্তু প্রকাশ করা হয়েছে। তবে যুবশক্তি প্রকল্প নিয়ে এখনও সরকারিভাবে কোনো কিছুই ঘোষণা করা হয়নি। আর দেখুন, সবে সরকার গঠিত হয়েছে, একই সঙ্গে সবগুলো আমরা পেয়ে যাব এমনটা নয়, একটু সময় লাগবে। তারপর ধীরে ধীরে কিন্তু সমস্ত নির্দেশিকা আসবে।
তখন আপনাদের আমি সরাসরি সেইগুলো বিস্তারিতভাবে জানিয়ে দিতে পারবো। আর যখন অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে, কিভাবে আবেদন করবেন আপনাদের আমি লাইভ আবেদন করে দেখিয়ে দেবো। তাই পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।